যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। পরাণে অনেক কিছু চাই, মাঝে মাঝে চাই কোথাও যাই, মাঝে মাঝে চাই বাসার মধ্যে থাকি, মাঝে মাঝে চাই দূর দূরান্ত চলে যাই। তো আমাদের পরাণে অনেক কিছু চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। আর আমরা যারা ঢাকাবাসী রয়েছি তাদের জন্য তো খুবই দুঃখজনক যে আমাদের যাওয়ার তেমন কোনো জায়গা নাই। আমি যেহেতু আমার মা মারা যাওয়ার পর থেকে আমি আমার হোম ডিস্ট্রিক্টসে ঈদ করি না। দুই বোনে মিলে ঢাকাতে ঈদ করেছিলাম, ভাইও ছিল, ভাইয়ের বাচ্চারা ছিল না, বাট আমার বোনের বাচ্চারা, আমাদের পরিবারের যত বাচ্চা কাচ্চা আছে আমরা সবাই মিলে আমাদের মুরব্বিদের নিয়ে চলে গিয়েছিলাম। তো ঠিকানাতে যাবার পর বোন আগে গিয়েছিল, বোন গাড়ি নিয়ে ওয়েট করছিল গেটের সামনে। পরবর্তীতে আবার আমরা গিয়েছিলাম। এভাবে দুভাবে ভেঙে ভেঙে আমরা গিয়েছিলাম, কারণ বোন এসছিল ধানমন্ডি থেকে, আমরা এসছি আবার গুলশান থেকে। তো এইভাবে হলো আমরা এক হয়েছি। এক হওয়ার পর বাচ্চা কাচ্চা এত হইচই করেছে, পুরো দিনটা এত মজা করেছি আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছে। আর অন্য অন্য লোকজন আমাদের দিকেই তাকিয়েছিল, কারণ হলো আমরা যেখানে যাই আমাদের বড় পরিবার, তো অনেক লোকজন, সো সবাই আমাদের দিকেই তাকাচ্ছিল, কারণ আমরা এত বিনোদন করছিলাম। আমরা ওখানে এত মজা করেছি কল্পনার বাহিরে। আমরা দৌড়োদৌড়ি, হই হুল্লোড়, চিল্লি করছি, এবং আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, প্যাকেজের মধ্যে খাবারও ছিল অনেক বেশি। আমরা বড় পরিবার যেহেতু একটু বেশি খাবারের করেছিলাম, অর্ডার দিয়েছিলাম, এবং আমাদের প্যাকেজের সাথে এন্ট্রিটা ফ্রি ছিল। আমাদের জাস্ট 3টা টিকিট কাটতে হয়েছিল এবং সব এন্ট্রি আমাদের ফ্রি ছিল। আমরা প্রচুর পরিমাণে পর্যাপ্ত খাবার যেটাকে বলে সেটা নিয়েছিলাম, এবং আমরা রোজা ছিল আমার বোনাই রোজা ছিল। আমরা পরবর্তীতে 6টার দিকে আমরা ইফতার করছি। ইফতারের আগ পর্যন্ত আমরা হই হুল্লোড় করে পুরা ঘেমে টেমে ক্লান্ত হয়ে গেছি। আমরা ওখানে যে এত মজা করেছি, এত মজা মানে কল্পনার বাহিরে। তা এরকম একটা ঠিকানার মতো জায়গা যদি না থাকে, তাহলে মনের যে আবেগটা এবং শরীরের যে একটা খেলাধুলার যে একটা ক্ষুধা, এটা কিন্তু মেটানো জায়গা থাকে না। যতই জিম করি আর যতই বড় বাসায় আমরা বসবাস করি না কেন, এত স্পেস তো আর আমাদের নাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছিল কল্পনার বাহিরে। পরবর্তীতে আমরা যখন দিনের যে মজাটা সেটা করা হয়ে গেছে, পরবর্তীতে আমরা রাতের মজাটাও করব, কারণ ঠিকানাতে আপনারা যারা যাবেন তারা কিন্তু দিন এবং রাত দুটোর ভিউ কিন্তু ভিন্ন। তো দু রকমের মজা কিন্তু করার সুযোগ যেহেতু রয়েছে, যেহেতু আপনারা টিকিট কেটে ঢুকেছেন, তখন কিন্তু দুটোর মজা নিয়েই আসবেন। অনেকে আছে দিনে গিয়ে দিনেই চলে আসেন, ওভাবে যাবেন না, দিনে থাকবেন, দেন রাতের ভিউ নেবেন। রাতের সৌন্দর্য হলো ডিফারেন্ট, কারণ দিনের সৌন্দর্য হলো ওখানে আপনার লেক আছে, প্রচুর ফুল আছে, ফল আছে, পাখির প্রচুর ডাক রয়েছে, সেগুলো তো শুনবেনই। রাতে কিন্তু প্রত্যেকটা গাছের লুকিয়ে লুকিয়ে লাইটিং করা হয়েছে, লুকানো লাইটিং, যেটা মনে হচ্ছে পাতার মধ্যে জ্বলতেছে। এবং মুন্সিগঞ্জের ওই বাড়িটা এত সুন্দর লাইটিং, বিভিন্ন কালার চলে আসে। তো এইগুলা সব মিলিয়ে এত মজা লাগে, এত মজা, মানে চতুর্দিকে ফুলের মধ্যে লাইটিং করা, গাছের মধ্যে লাইটিং করা, ঘরের মধ্যে লুকিয়ে লাইটিং করা, এবং রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে সাজিয়েছে, পুরো মনে হয় সিঙ্গাপুর চলে আসছি। তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমার এত পছন্দ, প্রত্যেকবারই একবার আসার চেষ্টা করি, এবং পরিবারের সবাই মিলে এলে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা। তো আপনারা যারা খুব বড় স্পেসে ঘুরতে চাচ্ছেন এবং খোলামেলা একটা পরিবেশ চাচ্ছেন এবং পুরো দিন রাতের ভিউ চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ঠিকানাতে আসতে পারেন। ঠিকানা কিন্তু অসাধারণ একটি জায়গা। যেহেতু আমি অনেকবার গিয়েছি, তারপরেও কিন্তু আমার এখনও তৃষ্ণা মেটে না, কারণ আমাদের সাফোকেটেড লাগলে আমরা কিন্তু চলে যাই ঠিকানাতে, এবং ঠিকানাতে সপরিবারে গিয়ে এত মজা করি, ওখানে গিয়ে মজাটাই ডিফারেন্ট। তো বন্ধুরা, আপনারা যারা যাবেন তারা অবশ্যই কিন্তু ঠিকানাতে যেতে পারেন। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, বাট আমার ভালো লাগা থেকে কিন্তু আমি প্রত্যেকবার বলি, যারা সাফোকেশন ফিল করেন, আমার মতো সাফোকেটেড লাগে কিছুদিন পর, তারা কিন্তু অবশ্যই ঠিকানাতে যেতে পারেন। এবং ঠিকানাতে গেলে প্যাকেজ নেবেন, প্যাকেজ নিলে কিন্তু এন্ট্রি ফ্রি হবে, তো 300 টাকা করে বেঁচে যাবে। আর প্যাকেজের মধ্যে আপনারা অফুরন্ত খেতেও পারবেন, এবং কিছুটা ওদের আগে থেকে একটু বলে রাখলে আপনারা টাইম মতো গিয়ে খেয়ে এসে আবার আপনারা ওইখানে দৌড়াদৌড়ি, হই হুল্লোড়, মানে এনজয় যত প্রকার আছে করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, বাবুই পাখির বাসা থেকে শুরু করে একটা গাছের মধ্যে অনেক হারিকেন ঝুলিয়ে দেওয়া দোলনা রয়েছে, বিভিন্ন ধরনের স্পেস রয়েছে, যেখানে বসে বসে সুন্দর সুন্দর ভিউতে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, বিনোদন করা যায়, বসার মতো পার্ক রয়েছে। মাশাআল্লাহ এত ভালো একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ, এত মনোরম একটা পরিবেশ অন্য কোথাও নেই।